ফিলিস্তিন এবং গাজা, যেখানে নির্বিচারে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। গতকাল পর্যন্ত একটা পরিসংখ্যানে এসেছে ৪৭,০০০ বাচ্চা এতিম হয়ে গেছে। এতিম বলতে কোন এতিম? যাদের বাবা মা স্বজন বলতে আর পৃথিবীতে কেউ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আজানেতে তোমার নাম, ইকামতেও শুনি তোমার নাম, সালাতের ভিতরেও তোমার নাম। তুমি নূরে মুজাসসাম। আল্লাহুম্মা কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মহব্বতের সাথে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরগঞ্জে যে কয়েকজন মহান ব্যক্তির পদচারণায় পীরগঞ্জ আলোকিত, তাদের মধ্যে অন্যতম একজন আল্লাহর এক প্রিয় গোলাম
কাজী হেয়াত মাহমুদ রাহিমাহুমুল্লাহ, যিনি এই ঝাড় বিছলার শুধু সম্পদ না, তিনি মুসলিম মিল্লাতের এক বিশাল সম্পদ। কাজী হেয়াত মাহমুদ রহমাতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন, সবাই বলে আমিন। তার নিজ বাড়ির সংলগ্ন মাঠে আজকের এই কোরআনের মাহফিল ও ইসালে সওয়াবের সম্মানিত সভাপতি মরহুম নুরুল হক সাহেবের সুযোগ্য বড় সন্তান মাওলানা ইনামুল হক সাহেব, যিনি সভাপতিত্ব করছেন, আল্লাহ তাআলা তার নেক হায়াতে বারাকা দান করুন, সবাই বলে আমিন। আজকের এই মাহফিলে আলোচনা পেশ করেছেন মহেশপুর জামে মসজিদের সুযোগ্য খতিব বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম সাহেব। আমার পরে যিনি আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আল কোরআনের একজন ধারাভাষ্যকার জনাব হযরত মাওলানা আবুল কাশেম মাস্টার সাহেব, এখানে উপস্থিত হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিয়ানে করম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার অন্তরালের আমার প্রিয় মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, মরহুম কাজী হেয়াত মাহমুদ রহমাতুল্লাহ আলাইয়ের সুযোগ্য পরিবারবর্গ, আমি সকলকে হৃদয়ের গভীর কানন থেকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি আরো একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি যে আল্লাহ তাআলা পীরগঞ্জের এই জমিনে তো আমার কথা বলার সুযোগ ছিল না 12 বছর, আল্লাহর কোরআন থেকে কথা বলতে পারি নাই। তা আজকে যে আল্লাহ তাআলা সুযোগ দান করলেন, সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদা করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, মাহফিল কেমন হবে সেটা পরে, কিন্তু এই সুযোগে আমার বোনের বাসায় আসার সুযোগ হলো। পাশের বাসাটাই আমার বোনের বাসা, আমার আপন চাচাতো বোনের বাসা। আমি আসলে, বোনেরা হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে ভাই তো ডাকলে আসবে না, একটা মাহফিল করলে হয়তো আসতে পারে। বুদ্ধিটা খারাপ না, তারপরেও আমাকে নিয়ে আসছে আর কি বুদ্ধি করে। তো আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করুন, সবাই বলে আমিন। আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখন ফিলিস্তিন এবং গাজা, যেখানে নির্বিচারে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, গতকাল পর্যন্ত একটা পরিসংখ্যানে এসেছে 47,000 বাচ্চা এতিম হয়ে গেছে। এতিম বলতে কোন এতিম? যাদের বাবা মা, স্বজন বলতে আর পৃথিবীতে কেউ নাই। এই বাচ্চাগুলো বিভিন্নখানে পড়ে ছিল। এই বাচ্চাগুলো তারা
স্বজনহারা, জীবনে কোনোদিন তাদের বাবা মাকে দেখতে পাবে না। নির্বিচারে সেখানে হত্যাযজ্ঞ চলছে। বসনিয়া, চেচনিয়া, হারজেগোভিনা, ফিলিস্তিন, গাজা, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, সিরিয়া, মায়ানমার, বাংলাদেশ সহ তাম পৃথিবীতে চলছে একটা অরাজকতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সিরিয়াবাসীর জন্য, আল্লাহ তাআলা ফিলিস্তিন আর গাজার মুসলমানদের, গোটা পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মুসলিমদের জন্য আল্লাহ তাআলা তার আসমানি ফয়সালা পাঠায় দিন। সবাই বলে আমিন। এমন একটি বিভৎস অবস্থা যখন গোটা পৃথিবীর, তখন আমি এখানে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওগো নবীজি, আমি আপনার কাছে কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভোগ পোহাবেন, আপনি কষ্ট পাবেন। তাহলে দুর্ভোগ, কষ্ট, যন্ত্রণা, দুঃখ, কষ্ট এগুলোর জন্য কি আল্লাহ কোরআন নাজিল করেছেন? আল্লাহ কোরআন নাজিল করেছেন সুখের জন্য, শান্তির জন্য। সেই কোরআন আমাদের বাড়িতে, মসজিদে, মাদ্রাসায়, হাফেজদের সিনায় থাকার পরেও, প্রতি জুমায় মসজিদে আলোচনা হওয়ার পরেও, তাফসির মাহফিলের মঞ্চে কোরআন থাকার পরেও তামাম পৃথিবীর মানুষ কি ভালো আছে? কথা বলেন, ভালো আছে? নাই কেন? কি জন্য নেই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটাও জানিয়ে দিয়েছেন। তা আমি আমার আলোচনার শেষান্তে গিয়ে বর্ণনা করব ইনশাআল্লাহ। আমি কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভোগ পোহাবেন, আপনি কষ্টকর জীবন যাপন করবেন, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। তাহলে সেই কোরআন আমাদের সামনে। আল্লাহর এই কোরআনের পথ কোন পথ? সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইয়াদউ, আল্লাহ নিজেই ডাকতেছেন তোমাদেরকে, ইলা দারিস সালাম, তোমরা শান্তির নীড়ে চলে আসো, ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আর তিনি যাকে ইচ্ছা হেদায়েতের রাস্তায়, সিরাতাল মুস্তাকিমের পথ তিনি দেখায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা যে কোরআনুল কারীম নিয়ে এখানে বসেছি, তাহলে আমরা এখান থেকেই জানবো আমাদের সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা। কথা বলেন, ঠিক নয় কি? আমরা আল্লাহর কোরআন দিয়ে কথা বললেও এক শ্রেণীর মানুষ সেটাকে ভালো বলবে না। এইরকম লোক আমাদের পীরগঞ্জে নাই, আমি জানি না। পীরগঞ্জে নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে আল্লাহর কোরআনের কথা নিজেরাও বলবে না, আবার বললেও সেটাকে ভালো বলবে না। আমি আজ ওই জন্য আর কোনো রাজনৈতিক বক্তব্যই আজ আমি দিব না। আমি নিয়ত করে আসছি এখানে, বোনের বাড়ির পাশে, একটু আল্লাহর কোরআনের কথা মানুষকে শুনে আসি। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা চাই দেখি একটু। আলহামদুলিল্লাহ, জান্নাতে যাওয়ার নিয়ত আমাদের সবার আছে। এই জান্নাতে কিভাবে যাওয়া যায় তার উপায়টা বলা, আর কি কারণে জাহান্নামে যাওয়া লাগবে সেইটা বলে মুনাজাত, মানে আমি আমার বক্তব্য শেষ করব, পরের বক্তা এখানে আসবেন। অসুবিধা হবে আপনাদের?
আমরা জান্নাতে যেতে চাই। আপনি আওয়ামী লীগের লোকজনকে ডাক দিয়ে বলেন যে ভাই জান্নাতে যেতে চান, উনি বলবেন হ্যাঁ। বিএনপিকে ডাক দিয়ে বলেন ভাই যেতে চান, হ্যাঁ। জাতীয় পার্টি, জামাত ইসলামী, তাবলীগ, পীরের মুরিদ, যত দল যত মত আছে, আপনি যে কাউকে ডেকে বলেন ভাই আপনি কি জান্নাতে যেতে চান, বলেন তো তারা কি বলবে? হ্যাঁ, সবাই চাই, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এখন সেই জান্নাতে যে আমরা যেতে চাই, সে ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউবিল আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরা হাশর, কোরআনুল কারীমের 59 নম্বর সূরা। এই সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোন সূরা? কত নম্বর আয়াত? 20 নম্বর আয়াতে, 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাউবিল আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। এই জাহান্নামীরা আর জান্নাতীরা এরা কখনো সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, যারা জান্নাতি তারাই হলো সফলকাম। সুবহানাল্লাহ বলে। আমরা জান্নাতে যাই অথবা জাহান্নামে যাই, তার আগে আমাদেরকে মরা লাগবে। কি বলেন? অবশ্য 1 নম্বর ইউনিয়নের লোকজনের হায়াত একটু বেশি হোক, অসুবিধা নেই, আমরা আরো দোয়া করি আল্লাহ হায়াত বাড়ায় দেখ। আচ্ছা বলেন তো, মরা লাগবে না লাগবে না? কথা কি ঠিক আছে ভাই? আচ্ছা, এই যে আমরা মরবো, মরার পর একটু চিন্তা করে দেখেন তো, আজকে রাত্রে যদি মৃত্যু হয়, কালকে এরকম সময় আমরা কবরে, ঠিক নয় কি? একটা পোকামাকড়ের ঘর, একটা অন্ধকার ঘর, সংকীর্ণ ঘর। এই পোকামাকড়ের ঘর, কেউ গাছতলায় কেউ বাঁশতলায় পড়ে থাকবো। আজকে একটু বাড়িতে যাই, যদি সুযোগ হয় গিয়ে ঘরের ভিতর থেকে দরজাটা লাগাই দিয়া লাইটটা জ্বালায় দেই, দিয়ে ড্রেসিং টেবিলের সামনে অথবা আয়নার সামনে নিয়ে দাঁড়ায় যাই। আয়নার সামনে নিয়ে বলি যে তুমি কি সেই আজকে রাত্রে মারা গেলে কালকে এরকম সময় তুমি কবরে থাকবে, মাত্র 9 দিন পর তোমার মাথার চুলগুলো খুলে খুলে পড়বে, আর 9 থেকে 18 দিনের মধ্যে পেটটা ফেটে যাবে, হাড়ের উপর থেকে গোশতগুলো খুলে খুলে পড়বে। তুমি কি সেই? তুমি যে কবরটাতে যাচ্ছ, তোমার সঙ্গী বলতে কেউ তোমার সাথে যাবে না। প্রিয়জনেরা সবাই রেখে আসবে, সঙ্গী কেউ হবে না। কবরটা পোকামাকড়ের ঘর। কবর কিন্তু জায়গা ভালো না, পোকামাকড়ের ঘর। এই কবর সংকীর্ণ, যেখানে একটা বিছানা বালিশের ব্যবস্থা নাই। আপনি বিশ্বাস না হয় রাতে মরে দেখেন, ফজর পর্যন্ত আপনার লাশটা বিছানায় থাকবে না, লাশটা নিচে নামায় রাখবে। নিম পাতা বড়ই পাতা দিয়ে পানি গরম করে আপনাকে গোসল দিয়ে কাফন পরাবে। মজার ব্যাপার, কাফনের কাপড় কার যেন দোকানে এসে জমা হয়ে আছে, শুধু নিয়ে এসে কাফন পরাবে। নাম চেঞ্জ হয়ে যাবে মরহুম, হয়ে যাবে লাশ। সম্মানিত ভাইরা, হতে পারে কি পারে না?
এরপর আয়না দেখে এই কথাগুলো বলে শেষে বলেন, তুমি যে জায়গায় যাচ্ছ এখান থেকে আর কখনো ফিরতে পারবে না। ওই অন্ধকার ঘরটার জন্য তুমি কি নিয়ে যাচ্ছ? এই কথাগুলো হওয়ার পর আস্তে করে রুমের বাতিটা আপনি অফ করে দেন, দিয়ে বেডের উপরে শুয়ে আপনি এবারে অন্ধকার রুমে চিন্তা করুন যে আপনি এখন কবরে আছেন। আপনার ছেলেমেয়েরা যার যার কাজ করছে, আপনার বন্ধু বান্ধব সহপাঠীরা তাদের কাজ করছে, অফিস আদালত চলছে, ব্যবসা বাণিজ্য চলছে, চাকরি বাকরি সব চলছে, স্ত্রী রান্না করে খাচ্ছে, স্বামী তার কাজ করতেছে, আপনি পড়ে আছেন কবরে। এবার আপনি মাথার দিক থেকে আপনার নিজের টাকায় কেনা ঘড়িটা হাতে নেন, নিয়ে আপনি দেখেন আপনার কষ্টের টাকায় কেনা ঘড়িটা আপনার জন্য একটা মিনিট শোক পালন করার জন্য থেমে থাকেনি, সে চলছে। আপনার নিজের টাকায় কষ্টের টাকায় কেনা ঘড়িটা চলছে, অথচ আপনি কবরে পড়ে আছেন, ও থেমে থাকেনি। তার মানে আপনি মারা গেলেও এই দুনিয়াতে সব চলবে, শুধু আপনি নেই। আপনার কারণে পৃথিবী থেমে থাকবে না? যদি তাই হয় তাহলে আমার প্রশ্ন হলো, আপনি কার জন্য আজান হলে মসজিদে যেতে পারেন না? আপনি কার জন্য আল্লাহর ভয়ে জীবন যাপন করতে পারেন না? আপনি আমি কার জন্য হারাম অর্থের পিছনে ছুটছি? আপনি আমি কাকে খুশি করার জন্য নিজের স্ত্রীকে পর্দার কথা বলতে পারি না? আপনি আমি কার জন্য এত অন্যায় কাজ করছি? কেউ তো আমার সঙ্গী হবে না, গোটা পৃথিবী চলছে, আমার সাথে কেউ যাবে না। এবারে আস্তে করে বলেন তো ভাই, কথা ঠিক না বেঠিক? যদি তাই হয়, এই যে আমরা হাত তুললাম জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে যে আমরা যেতে চাই, বলেন তো তার আমল করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আজকে যে আলোচনাটা করা হবে, শেষ পর্যন্ত যদি আলোচনাটা করতে পারি আর আপনারা যদি থাকেন, আল্লাহর কসম করে বলে গেলাম, রাত্রে যদি কারো মৃত্যু হয় আর আলোচনা শেষে আপনারা যদি সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে পারেন, রাত্রে যদি মৃত্যু কারো কিসমতে এসে যায়, কালকে যখন কবরে ফেরেশতারা মুনকির নকির মাথার দিক থেকে আপনার কবরে নামার জন্য ঢোকার জন্য যখন চেষ্টা করবে, কবর থেকে আওয়াজ আসবে, লা তাদখুলা, তোমরা দুই ফেরেশতা কবরের মধ্যে ঢুকতে পারবা না, ঢুকতে পারবা না। কবর থেকে আওয়াজ আসার পর মুনকির নকির বলবে, মান আনতা, তুমি কে? আমাকে এই কবরে ঢুকতে বাধা দাও, এত বড় পাওয়ার ক্ষমতা তোমার, তুমি কে? সঙ্গে সঙ্গে এই কোরআন কবরের মধ্যে আকৃতি নিয়ে দাঁড়ায় বলবে, আমি হলাম কোরআন। কোরআন তুমি কবরে কেন? কোরআনের জবান খুলে যাবে, কোরআন বলবে, এই লোকটা করেছে, কোরআনের আলোচনা অনুযায়ী আমল করবে, লোকটা কোরআনওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছে, আমি কোরআন তার সঙ্গে এসেছি, লোকটা এখন ঘুমাচ্ছে, লোকটা ঘুমাবে, তার ঘুমে ডিস্টার্ব করতে দিব না। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছেন, হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন হলো
আপনার আমার জন্য দলিল। কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয়, লোকটা আল্লাহর জান্নাতে যাবে। আর কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয়, টাকা পয়সা সম্পদ দল শক্তি ক্ষমতা যাই থাক না কেন, কসম আল্লাহর, লোকটার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনকে আমাদের পক্ষে দলিল বানাবার দরকার, বলেন তো আছে না নাই? এখন আমরা যারা জান্নাতে যাওয়ার নিয়ত করলাম, আল্লাহ বলছেন জান্নাতি আর জাহান্নামীরা কখনো সমান নয়। তাহলে আমরা আজকে দেখব জান্নাতি কারা হবে। কবরের এই মানুষগুলো অনুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, সিংগায় ফুৎকার পাওয়ার পর লোকগুলো হাসরের ময়দানে দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না ভাই, কাতার বন্দী হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে কাতার হবে দুইটা। কয়টা? এটা কোনো আওয়াজ হলো? এই আওয়াজে ভোট হবে? কাতার হবে কয়টা? হ্যাঁ, দুইটা। এখন এই দুই কাতারে দুইটা কাতার হবে হাসরের ময়দানে। একটা কাতারের নাম হবে মাইমানা, মুখস্থ করতে হবে। কি মানা? মাইমানা। উলাইকা আসহাবুল মাইমানা, এরা ডাইন কাতারের লোক। আর একটা কাতারের নাম হবে মাসআমা। কি নাম? ডাইন কাতারের নাম কি? বাম কাতারের নাম কি? মাসআমা। মাইমানা, মাসআমা। এই ডাইন কাতারে দল থাকবে পাঁচটা। কয়টা? পাঁচটা। এবারে আপনারা বলেন বাম কাতারে দল থাকবে কয়টা? হাতের দিকে তাকায়া বলেন। পাঁচটা দল থাকবে। ডাইন কাতারে 5 দল, বাম কাতারে 5 দল। তাহলে বাকি মানুষগুলো কোথায় যাবে? সবাই এই 10 দলের মধ্যে ঢুকে পড়বে। ডাইন কাতারের সাথে কিছু লোক ঢুকে পড়বে, বাম কাতারের সাথে কিছু লোক ঢুকে পড়বে। আর আমরা চিন্তা করব যেদিক সুবিধা ওই দিকে দৌড় মারবো নাকি? এই সুযোগ আছে নাকি? তাহলে ভালো করে কান লাগান। বাম কাতারের সমস্ত লোকগুলো জাহান্নামে যাবে, ডাইন কাতারের সমস্ত লোকগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন ডাইন কাতারের আলোচনাটা আগে করব না বাম কাতারেরটা? না, আমি আজকে বাম কাতারের লোকগুলোর আলোচনা দিয়ে শুরু করতে চাই। বাম কাতারে 1 নম্বরে যারা জাহান্নামে যাবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোন সূরা? কোন সূরা? মাগদুব আর দল্লিন, এরা যাবে জাহান্নামে। মাগদুব কারা আর দল্লিন কারা? মাগদুব হলো ইহুদি, দল্লিন হলো খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টানেরা যাবে জাহান্নামে। কারণ কি? সালিসু সালাসা, তারা 3 জন আল্লাহ মানত। কয়জন? আল্লাহকে আল্লাহ মানত, আল্লাহর স্ত্রী মানত মরিয়ম আলাইহিস সালামকে, নাউজুবিল্লাহ। আল্লাহর পুত্র মানত ঈসা আলাইহিস সালামকে, নাউজুবিল্লাহ। কেন মানত? আমরা সাধারণ মানুষ, আমরা কি আল্লাহ পর্যন্ত যাইতে পারি? না না, তাদের কথা। কাজী আমরা যদি আল্লাহর বেটাক মানি, নাউজুবিল্লাহ, কাল দুপুরে ভাত খাওয়ার পর আল্লাহর পুত্র কি মানত তারা? ঈসা আলাইহিস সালামকে। আমরা যদি ঈসা আলাইহিস সালামকে মানতে পারি, এই ঈসা আলাইহিস সালাম এবং তার মা মরিয়ম আলাইহিস সালাম, এই 2 জনের মত আর পথ যদি মানতে পারি,
এই দুইজন সুপারিশ করে উপরের সুযোগ সুবিধা সব আমরা পাবো, আমরাই স্বর্গে যাব। এই জন্য ছেলেকে মানব আর মাকে মানব। ওই একই তরিকায় এখনো দুনিয়াতে ছেলে আর মাকে মানিয়া উপরের সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করে। এখন দেখেন ইহুদি নাসারারা এরা বাম কাতারে দাঁড়াবে কেন? এরা আল্লাহ মানে কয়জন? তিনজন। সালিসু সালাসা, এই তিন আল্লাহ মানার কারণে এরা বাম কাতারে দাঁড়াবে। এই ইহুদিরা যারা ইসরায়েলে বর্তমানে, এই ইহুদিরা গাজা ফিলিস্তিন মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। এরা হলো আন্তর্জাতিক সন্ত্রাসী মাগদুব। এই মাগদুবেরা বাম কাতারে দাঁড়াবে। যে আমরা কোন কাতারে দাঁড়াবো? আমরা এখানে শুনবো কেন? এটা আমাদেরও কেউ কেউ ওই কাতারে দাঁড়াতে হবে। কেন? মেসির দলের ভক্ত হয়ে রাত জেগে খেলা দেখেছি, এসাও পড়ি নাই, ফজরও পড়ি নাই। অবস্থাটা কি হলো? নেইমারের দলের অন্তর্ভুক্ত হয়ে রাত জেগে খেলা দেখেছি, এসাও পড়ি নাই, ফজরও পড়ি নাই। তার মানে আল্লাহর ইবাদত বাদ দিয়া ওদের অনুকরণ অনুসরণ করার কারণে মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর হবে। এই কারণে ইহুদি নাসারারা দাঁড়াবে যে কাতারে, আল্লাহর গোলামি বাদ দিয়া তাদের অনুকরণ অনুসরণ করার কারণে আমাদেরকেও দাঁড়াতে হবে সেই কাতারে। গেল এক, এরা বাম কাতারে দাঁড়াবে। দুই, বাম কাতারে দাঁড়াবে যারা মুশরিক। মুশরিক কারা? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মস্ত বড় জুলুম। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। যে হুজুর আমরা তো শিরিক করি না, আপনি এই কথা বললেন কেন? শিরিক করি না, কিন্তু বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? তাহলে আপনি সিলেটে কেন? কথা বোঝেন? আপনি গিয়ে বলতেছেন ইয়া বাবা মেরা মতলব কো পুরা কর দো, হে বাবা আমার দিলের কামনা বাসনা পূরণ করে দাও। সমস্ত মতলব পুরা করার মালিক কে? দুনিয়ার কারো কাছে সেটা জেন ভূত পরি পীর মাজার, এগুলোর কাছে চাওয়া কমপ্লিটলি শিরক। আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। এবারে কোরআনের দলিল নেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। বান্দা তুমি যখন নিঃস্ব অসহায় হয়ে পড়বে, তোমার এই শূন্য হাত আমার দরবারে তুলে ধরো, আমি তা পূরণের ব্যবস্থা করে দেব। দেওয়ার মালিক কে? আচ্ছা আচ্ছা বলেন তো অসুখ হলে সুস্থ করার মালিক কে? কিন্তু আপনি যে ডাক্তারকে গিয়ে বললেন আপনার ওষুধে আমার হাইব্রিড বাচ্চা সুস্থ, আপনার ঔষধ এমন কাজ করছে আমার হাইব্রিড বাচ্চা এখন সুস্থ হয়ে গেছে, আর কোনো অসুখ নাই, তাহলে আপনি ডাক্তারকে কৃতিত্ব দিলেন, এটা কি দেওয়া ঠিক? সুস্থ করেছেন আল্লাহ, কৃতিত্ব দিলেন ডাক্তারকে, সুস্থ করেছেন আল্লাহ, কৃতিত্ব দিলেন তার চিকিৎসাকে। আপনি কি চিন্তা করেছেন যে এই ঔষধগুলো শরীরে গিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করে, বলে আল্লাহ কাজ কি করব, যদি অনুমতি দাও তবে করব, আর যদি অনুমতি না দাও আল্লাহ একদিন অনুমতি দেবেন না, সেই দিন স্যালাইনের সিরিঞ্জও শরীরে ঢুকবে না, স্যালাইন শরীরে নেবে না।
এই জন্য এই মুশরিক যারা যারা শিরিক করবে, আল্লাহর ক্ষমতা অন্য কাউকে দেয়, তারা থাকবে কোথায় ভাই? কোন কাতারে? বাম কাতারে। আচ্ছা বলেন তো, একটু ভালো করে বলেন তো, আমাদের রিজিক দাতা কে? ঠিকই তো আছে ভাই। আরেকবার বলেন তো, আমাদের আইন দাতা কে? ঠিক। তাহলে আইন মানেন কার? না না না, আমি কোন দল বা গোষ্ঠীর কথা বলছি না। আমরা কি আল্লাহর আইন মানতেছি? মানতে পারতেছি? পারছি না। তো এই যে পারছি না, আল্লাহটা বাদ দিয়ে অন্যটা গ্রহণ করার নাম কি? আস্তে কোন কেউ শুনবে কি নাম? এই মুশরিক বলা হয় শিরিককারীকে। এই মুশরিকেরা দাঁড়াবে বাম কাতারে। সেটা যদি আমি নুরুল আমিনও হই। কোন কাতার? বাম কাতার। 3 নম্বরে দাঁড়াবে কারা? জালেম। কারা তারা? তারা হলো বিয়ে করছে। হাদিসের বাইরে কিছু বলতেছি? তাহলে 1 নম্বরে ইহুদি নাসারারা যাবে বাম কাতারে। কোথায় দলিল? সূরা ফাতিহার শেষের আয়াত। সূরা ফাতিহার শেষের আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই ইহুদি নাসারারা এরা দাঁড়াবে বাম কাতারে। 2 নম্বরে দাঁড়াবে যারা মুশরিক, আল্লাহটা বাদ দিয়া কারটা গ্রহণ করে, মানুষেরটা বা অন্যটা, তাহলে এরা মুশরিক। সেটা যদি আমিও হই, দাঁড়াবো কোন কাতারে? বাম কাতারে। 3 নাম্বার যারা জালেম। জালেম কারা? জালেম হলো তারা যারা পিতার সম্পত্তিতে বোনের অংশটা ঠিক মতো দেয় নাই, যারা বিয়ে করেছে কিন্তু স্ত্রীকে মহারানার টাকাটা দেয় নাই, অন্যের জমি জোর করে ভোগ দখল করছে, এরপরে মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করেছে, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে। এদিকে মনোযোগ দেন। আচ্ছা, রাস্তায় কথা বলতেছেন কারা ভাই? একটু প্লিজ এইদিকে আসেন, লক্ষ্য করেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই আপনারা এইদিকে তাকান না, এইদিকে কোরআন আছে, ওখানে কমিটির কোন কাজের বিষয় নিয়ে আলাপ হতে পারে, এইদিকে তাকান। কি কোন সমস্যা? হ্যাঁ, সমস্যা হয় আমাকে বলেন। আমরা পরীক্ষা দিয়ে পাস করে আসা মানুষ, আমরা অটো পাস না। এদিকে কান লাগান। আমরা অনেকগুলো পরীক্ষা দিয়ে পাস করে এই জায়গায় আসছি, অটো পাস করে আসি নাই। আমরা গোলামি করি কার? আল্লাহর গোলামি করতে করতেই দুনিয়া থেকে চলে যাব। পৃথিবীর কাউকে হিসাব করার টাইম আমাদের নাই। কথা শুনবো কার? আল্লাহ। অতীতে মাহফিলে যথেষ্ট ডিস্টার্ব হয়েছে, এখন কোন মাহফিলে ডিস্টার্ব করার চেষ্টা করলে তিনি তার অস্তিত্বের সংকটে ভুগবেন। মাহফিল চলবে মাহফিলের মতো করে। আমরা পরীক্ষা দিয়ে পাস করা মানুষ, লক্ষ্য করুন।
তাহলে কিয়ামতের দিনে বাম কাতারে দাঁড়াবে কয় শ্রেণীর মানুষ? আমার তাফসীর কারো ভালো না লাগলে তিনি এখানে এসে কোরআনের তাফসীর করবেন, আমি বসে শুনবো। আর যদি করতে না পারেন তাহলে আমার তাফসীর মাহফিলে ডিস্টার্বের অধিকার কারো নাই। এবারে লক্ষ্য করুন, কিয়ামতের ময়দানে কয় শ্রেণীর লোক বাম কাতারে দাঁড়াবে? এক নম্বরে কারা? ইহুদি নাসারা। দুই নাম্বার কারা? মুশরিক। মুশরিক কারা? যারা শিরিক করে। তিন নাম্বার জালেম। জালেম কারা? যারা অন্যায় করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে খুন করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, নিজেরা মারামারি করে মরে। কথা ঠিক কিনা? অন্যায় ভাবে কারো জীবন নষ্ট করে। এই জালেম দাঁড়াবে বাম কাতারে। এটা হলো তিন নাম্বার। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন জালিমদের কপালে হেদায়েত নাই। কথা আমার না আল্লাহর। এই তিনটা গেল। চতুর্থ নাম্বারে দাঁড়াবে কাফের। কারা? কাফের দাঁড়াবে। কাফের কারা? কাফের হলো ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার বললেন না? কাফের কারা? ওয়াল্লাযীনা কাফারু। আর কাফের হলো তারা ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে। কোরআনের কথাগুলো যাদের ভালো লাগবে না, কোরআনের কথা যাদের মানতে ইচ্ছা করবে না, আমার আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে। ওয়াস্তাকবারু আনহা, আমার কোরআনের ব্যাপারে যারা বড়ত্ব অহংকার প্রদর্শন করবে। লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। হাত্তা এলিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের পিছনের ছিদ্র পথ দিয়া উট ঢুকে চলাফেরা করা যেমন অসম্ভব, কাফেরেরা জাহান্নামে যাবে, এখান থেকে বের হয়ে জান্নাতে যাওয়া তার চাইতেও অসম্ভব। কথা আমার না আল্লাহ? কয়টা গেল? এবার মুখস্থ বলেন কি কি? এক নাম্বার, হ্যাঁ, ইহুদি নাসারা। ইহুদি নাসারা কারেন্ট আসছে, যেমন কি করব? কারেন্ট আসছে। আচ্ছা, অসুবিধা নাই, মাহফিল তো সারা রাতের, অসুবিধা আছে? তাবারক তো হওয়া লাগবে। জি, তাড়াতাড়ি করেন ভাই, আমার লোক হারাবে। জি, হ্যাঁ, দেন ভাই দেন। হবে হবে ভাই, একটু থামেন। জি, এক নাম্বার, আমার আলোচনা মুখস্থ করে বাড়িতে যেতে হবে, কারণ প্রতিদিন তাফসীর করতে পারবো না। কোন সূরা থেকে আলোচনা করছি? সূরা হাসর। কত নাম্বার আয়াত? 20 নাম্বার আয়াত। কোন সূরা? আরেকবার, আরেকবার। কয় নাম্বার সূরা? উল্টা পাল্টা হলে তো পরীক্ষা চলতেছে, এসএসসি দাখিল, উল্টা পাল্টা হলে তো ফেল হবে। 59 নাম্বার সূরা। সূরাটার নাম কি? কয় নাম্বার আয়াত আলোচনা হচ্ছে? কিয়ামতের দিন কাতার কয়টা হবে? কয়টা কাতার? ডান কাতারের নাম কি? 1 মাস পরে মাইমানা, সাথে সাথে হয় না? ডান কাতারের নাম কি? মাইমানা। বাম কাতারের নাম কি? মাশআমা। ডান কাতার, বাম কাতারে দল থাকবে কয়টা? কয়টা?
এক, কোন দল? ইহুদি নাসারা। দুই, কোন দল? মুশরিক যারা শিরিক করে। তিন, কোন দল? হ্যাঁ, জালিম। চার, কোন দল? কাফের। কথা কি ক্লিয়ার? প্রত্যেকটার ব্যাপারে কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়েছি না দেয় নেই? হ্যাঁ। এবারে 5 নম্বরে বাম কাতারে থাকবে যারা, তারা হলো তাগুত। মা মানে তাগুত। তাগুত মানে কি? হোয়াট ইজ তাগুত? তাগুতটা কি? তাগুত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর তাগুতকে ছেড়ে দাও। তাগুত কি? আল্লাহটা বাদ দিয়ে অন্যটা করার নামই তাগুত। এই তাগুত ছেড়ে দাও, অর্থাৎ শয়তানেরটা মানো না। একটা উদাহরণ দেই। যারা বিয়ে করেছেন, শাড়ি দেন আপনি, জুতে স্যান্ডেল দেন আপনি, খাওয়ান আপনি, তেল সাবান আপনি, কিন্তু গোপনে ফোন আলাপ করে আর একজনের সাথে। আপনারা হয়তো বলবেন একটু আলাপই না হয় করে, অসুবিধে কি? এইরকম স্ত্রী নিয়ে সংসার করতে কি রাজি আছেন? তাহলে আপনি যেমন সব দেন, অন্য কারোর সাথে পরকীয়া প্রেম সইতে পারেন না, ঠিক তেমনি আল্লাহ আমাদেরকে সব দেন। অক্সিজেন দেন, খাবার দেন, জীবন দেন, চোখের জ্যোতি, আলো, বাতাস, পানি, রিজিক সব দেন। এই আল্লাহর বান্দা যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের তৈরি করা কোন মতাদর্শ গ্রহণ করে, আল্লাহ বলেন ওই তোমরা পরকীয়া করলে যেমন সহ্য হয় না, আমি সব দেওয়ার পরেও শয়তানের লাইন ধরলে আমিও সইতে পারি না। এরা দাঁড়াবে কোন কাতারে? বাম কাতারে। এবার আসেন, বাম কাতারে দাঁড়ালে দশাটা কি হবে? সূরা হাক্কা 32 নম্বর আয়াত। কি আছে? আছে হলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরাআন ফাসলুকুহু। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওই ফেরেশতারা জাহান্নাম থেকে শিকল আনো। আল্লাহ ফেরেশতারা বলবে, কয় গজেরটা আনবো? আল্লাহ বলবেন ৭০ গজ, ৭০ হাত শিকলটা নিয়ে আসো। নিয়ে আসার পর এই বাম কাতারের সবগুলো, কুল্লুহুম আজমাইন, ওই ইহুদিদের সহকারীরা তারাও থাকবে, মুশরিকদের সহকারীরা তারাও থাকবে, জালেমদের সহকারীরা তারাও থাকবে, কাফেরদের সহকারীরা তারাও থাকবে, তাগুতদের সহকারীরা তারাও থাকবে। আল্লাহ বলবেন প্রত্যেকের কোমরে শিকল লাগাও।